এর পরবর্তী পর্যায়ে শ্রীমতী শীলা গুহ ওনার স্বরচিত একটি কবিতা পাঠ করবেন আমাদের কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। এখানে এসেছি অশোকদা, অঞ্জনাদি, সুধাংশু রায়, এনাদেরকে ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। আমি কবিগুরুকে নিয়ে দুটো ছোট কবিতা আমার নিজের লেখা আমি পাঠ করেছি। প্রথম কবিতা রবীন্দ্রনাথ। প্রথম যখন দুর্গাপুজোর গেলাম জোগাড় করতে, মা কাকিমা বলে উঠলেন, এ কাজ তেমন নয় গো সোজা, অনেক নিয়ম আছে। ঘাবড়ে গেলাম, কি যে করি কিছুই বুঝি না যে। কেউ একজন জানতে চাইলেন, দীক্ষা নেওয়া আছে? তবেই তুমি হাতটি দেবে মায়ের পুজোর কাজে। হেসে বললেন, 5 বছর বয়সে দীক্ষা আমি নিয়ে নিয়েছি রবি ঠাকুরের কাছে। সবাই কেমন রেগে গেলেন, এমনটা কি হয়? আমি বললাম, নিশ্চয়ই হয়, তিনি যদি রবীন্দ্রনাথ হয়। তিনিই আমার ঠাকুর, তিনিই আমার গুরু। আতা গাছে তোতা পাখি পড়ে তাকে চেনা শুরু। আমি যে তার ছোট্ট রতন, বিনোদিনী শৈলবালা, লাবণ্য হৈমন্তী, পূজারিণী নিরুপমা। কালবৈশাখী ঝড়ে আর অঘ্রাণের ধানে সদাই থাকেন তিনি আমার অকাল বরিশালে, দুঃখ রাতের গানে। তিনি আমার ভালোবাসার রঙিন ফাগুন মাস, তিনি আমার সর্বনাশের সেদিন চৈত্র মাস। আমার সকল দুঃখের অন্ধকারে তিনি মুক্তির আলো। তার পানেই চেয়ে চেয়ে আমি সদাই থাকি ভালো। দীক্ষা শিক্ষার সমীকরণে প্রার্থনা আমার একটাই, যুগে যুগে গুরু হিসেবে আমি তোমাকেই যেন পাই। সারা জীবন থেকো ঠাকুর, তুমি আমার গুরু। তোমাকে দিয়েই শেষ করি, তোমাকে দিয়েই শুরু। নমস্কার, আমি আরেকটি কবিতা বলছি। বর্তমান যে প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি সেই সময়কে নিয়ে লেখা একটি কবিতা, ফিরে এসো রবীন্দ্রনাথ। কবিগুরু, আজ তোমার কাছে আর্জি জানাই, ফিরে এসো বঙ্গের দুর্দিনে, ফিরে এসো তোমার শানিত কলমে। একদিন যে কলম গর্জে উঠেছিল হত্যার নৃশংসতায়, আজ তা নীরব কেন কবি? আজও তো তোমাকে দাঁড়াতে হয় পথের দুধারে। কখনো প্রভাতে দেখি ভোরের সূর্যোদয় রং মিশে আছে পথের দুধারে ভাইয়েদের রক্তে। যে বিশ্বের তুমি কবি, সেখানে আজ শালীনতা মাটিতে লুটায়, সেখানে আজ হত্যার নৃশংসতার আগুন। তবে নীরব কেন কবি? আমাদের নীরব প্রতিবাদ, তীব্র দীর্ঘশ্বাস, মায়ের বুক ফাটা আর্তনাদ, বোনের মুছে যাওয়া স্মৃতি বড় বড় ভারী হয়ে গেছে বঙ্গের বাতাস। বন্ধুর রক্তে আজ আর প্রতিবাদের ঝড় তোলে না, ঝড় তোলে না তোমার লেখা নিয়ে কফি হাউসের আড্ডার। আজ কেন নীরব তুমি কবি? ভয় হয়, বিশ্বাস করো, বড় ভয় হয় কবি। আজ আমরা প্রতিবাদ ভুলে গেছি, হয়তো বা কাল প্রভাতে দেখব তোমার বা আমার ভাইয়ের রক্ত মাখা শিরোচ্ছেদ। ফিরে এসো কবি, বড় দূর দিন আজ। ফিরে এসো বঙ্গে, ফিরে এসো কবি। আবার তোমার কলমে যেন শুনতে পাই আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী। নমস্কার।